গুড মর্নিং ফ্রেন্ডস। তো বন্ধুরা একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে দিনটা টোটালি অন্যরকম করে রেখেছে, তোমাদের আগেই বলেছিলাম একদম সকাল থেকেই রোদ নেই। তোমাদের দেখাচ্ছি একটু, এই যে দেখো সকাল থেকে একদম রোদ নেই, অন্ধকার ভাব। কালকে রাত্রের মধ্যে বৃষ্টিও হয়েছে, তোমাদের আমি আগেও বলেছিলাম বোধহয় শুক্রবার বা শনিবারে বৃষ্টি হতে পারে। তো অলরেডি ঠান্ডার সিজন, তার মধ্যে আবার বৃষ্টি হচ্ছে, তো বুঝতে পারছো। আমি তারপরেও এখন স্নান করে নিয়েছি, আজকে একটু তাড়াতাড়ি স্নান করেছি। আর একটু পর যাব জিমে, একটা ব্ল্যাক কফি খাবো, খেয়ে জিমে যাব। আর তুমি আজকে স্নান করবে? এখন যাবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি চলে এসেছি জিমে। আর আজকে প্রচণ্ড ঠান্ডা, যেটা তোমাদের বলেছি আগে। আর কেউই নেই, একজন ছিল, ও বেরিয়ে গেছে অলরেডি। ওই যে আমার ব্যাগ রাখা আছে এখানে, আর কেউই নেই। এ আমাদের একটা দাদারই ছেলে। তোমার নাম কি? রাজদীপ বণিক। দেখতে পাচ্ছ আমি একা করছি। আর আজকে যেটা প্রোগ্রাম আছে, চেস্ট করছি, শুধু চেস্ট করব। আর মেবি সাইড ব্লকের উপর একটু কাজ করব, তারপর বেরিয়ে যাব। অলরেডি চলে এসেছি 3টের সময়, 4টা বন্ধ করবো, 4:30টার সময় আবার প্রার্থনা আছে, প্রার্থনা আগে যেতে হবে। তো বন্ধুরা, জিম কমপ্লিট হয়ে গেছে, এখন বেরিয়ে যাব। ডান, যেটুকু করার ছিল করে নিয়েছি, অলরেডি প্রায় 4টা বাজে। তো সবাইকে, তো বন্ধুরা তোমরা দেখেছিলে আমি গিয়েছিলাম জিমে, জিম থেকে চলে এসেছি অনেক আগেই। এসে একটু তা নিয়েছি, ডিম খেলাম, প্রোটিন নিলাম। তো এখন প্রার্থনা করে উঠেছি, এখন 5টা বাজতে আর 5 মিনিট বাকি। দিশা শুয়েছিল, ও ঘুমিয়েছিল আমি যখন এসেছি, তো একসাথেই প্রার্থনা করলাম। তো এখন টিফিন করবো সবাই মিলে। আর সন্ধ্যার সময় টিফিন কী করবো, আজকে কী আছে টিফিন? ব্রেড আছে না? ব্রেড খাবো, ব্রেড আর ডিম দিয়ে কিছু। ম্যাগি আছে, ম্যাগি খাবো না, ম্যাগি খাওয়ার ইচ্ছে নেই। আর ফাস্টফুডটা কন্টিনিউ হচ্ছে, তো ফাস্টফুডটা বদ্ধ, আবার অনেক দিন ধরে বদ্ধ থাকবে। কন্টিনিউ শুক্র শনি বিশুদ্ধ আর শুক্র বোধহয় না, 2 দিন খেয়েছি, তো এখন আবার স্টপ করব। তো দেখি, পিনাট বাটার আছে, ব্রেড আছে, কি বানানো যায়। তো এখন বাজে 6:30। আমরা অলরেডি প্রার্থনা করে চলে এসেছি। আর এখন টিফিন করব, একটু ব্রেড বানাবো বাটার দিয়ে। আর দেখি কি বানানো যায়। আর ও আবার এনেছে মাংস, তো মাংসটা আজকে ভাবছি রান্না হবে না, কালকে রান্না করা হবে। এই যে এখানে এনেছে, এখানে মাংস দিচ্ছে। মাংস যে এনেছি না, মাংসের মধ্যে লেগ পিস এনেছি। এটা দিয়ে বিরিয়ানি করবে? বিরিয়ানি নয়, নর্মাল মাংসই বানাবো। তো এখন মাংসগুলো ধুয়ে নিচ্ছি। ভালো করে দেবো। আর কি করবে কালকে মাংস দিয়ে? দেখি কালকে কি করা যায় মাংস দিয়ে। কালকে একটা স্পেশাল কিছু বানাবো। কি পালক চিকেন? পালক চিকেন ভালো লাগবে না লেগ পিস দিয়ে। ঠিক আছে, কি বানাবো? তো দেখা যাক কি বানানো যায়, তো তোমরা দেখতেই পাবে। আর যেটা তোমাদের বলেছিলাম চিকেনটা কালকে বানাবে, বাট সাডেনলি মুড চেঞ্জ হয়ে যায়, যেমন ওয়েদার চেঞ্জ হয়ে যায় তেমন দিশার মুড চেঞ্জ হয়ে গেছে। তো এখন বানাবে বলছে, এই যে হাসছে আবার। যাই হোক, আর এদিকে এখন ব্রেড আর পিনাট বাটার আর কি, কফি না চা? কফি খাওয়া হবে। আর তারপর চিকেন বানাবে দিশা, আজকে অন্য একটা স্পেশাল টাইপের বানাবে, তাই তো? আচ্ছা আচ্ছা। আর সন্ধ্যার টিফিনে যেটা বললাম, তার সাথে একটা নিমকি এনেছি, এটা ও খুবই ভালোবাসে, যেন নিয়ে এসেছি, ওটাও খাবে। আর আমি পিনাট দিয়ে খাবো। তো চলো। আর মা গেছে একটু বাইরে, আজকে কি আছে জানি, অধিবেশন। স্বরূপানন্দের একটা কিছু উৎসব আছে, তো ওখানে গিয়েছে একজন আমাদের কাকুর বাড়িতে। আর বাবু টিভি দেখছে পাশের রুমে। তো ও রেডি হচ্ছে, রেডি হয়ে যাবে। আর চলো, আর রাত্রেবেলা তাহলে চিকেন হচ্ছে, আমি খাবো রুটি, আর বাকি সবাই খাচ্ছে রাইস, তাই তো? আর দুপুরে যা ছিল, দুপুরে আজকে ছিল একটা শুটকির তরকারি, এটা খুবই ভালো হয়েছে। কি আছে, বাঁধাকপি শাক, তো বাঁধাকপি শাক, শুটকির তরকারি, বেগুন ভাজা, আর ডাল, পেঁয়াজ কলি ভাজা। আর একটা জিনিসও হয়েছে,
আচ্ছা হ্যাঁ, কালকের পনির তরকারিটা ছিল, ফুলকপি দিয়ে পনির দিয়ে যেটা বানিয়েছিল, তো ওটাও ছিল। তো বন্ধুরা দেখো কি কন্ডিশন, একদম কিছু দেখাই যাচ্ছে না, প্রচণ্ড কুয়াশা। এই যে দেখো, এখন চিকেনের জন্য সব কিছু কাটাকাটি হচ্ছে। তো এই দেখো এখানে পেঁয়াজ কাটা হচ্ছে, আর এখানে আরেকজন কাটছে। অ্যাকচুয়ালি বন্ধুরা আমি কাটছি না, পেঁয়াজ কাটছি, কিন্তু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে লিটারালি, মনে হচ্ছে দেখে আমি কান্নাই করছি। তো সব মিজাগুলো রেডি করছি। এখানে দেখো আলু আছে, কাঁদতে কাঁদতে। হ্যাঁ এই যে এখানে আলু আছে, এখানে পেঁয়াজ আছে। এই পেঁয়াজগুলোর প্রচণ্ড ঝাঁজ অ্যাকচুয়ালি, হুম, এই পেঁয়াজগুলোর প্রচণ্ড ঝাঁজ, মানে এক্সট্রিম ঝাঁজ। আমি জলে দিয়েছি, তারপরও চোখে দিয়ে জল আসছে, বুঝতে পারছি না। আর এখানে আছে রসুন। তো এখন এগুলো কাটাকাটি হয়ে মাংস রান্না হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ অলরেডি চিকেনের ও বসিয়ে দিয়েছে, দিশা কষাচ্ছে এখন মাংস। এখানে আলু ফ্রাই হয়ে গেছে, আর এখানে ধন্না রাখা আছে, দেশি ধন্না, আর রাত্রে খাবার জন্য রেডি হচ্ছে। আর বন্ধুরা আমি একটু বেরোচ্ছি, সামনে যাব, আর দিশা রান্না করছে রাত্রেবেলার জন্য, যেটা তোমাদের বলেছি ভাত, আর আমার জন্য রুটি হবে, রুটি আর মাংস। গুড মর্নিং ফ্রেন্ডস। তো বন্ধুরা কালকে যে ব্লগটা আছে ওটাকে কন্টিনিউ করছি। আর আজকে সকালেই ঘুম থেকে উঠেছি একটু আগেই, উঠে সকালে আজকে কাছাকাছি চলছে যতগুলো কাপড় ছিল। আজকে রোববার দিন, তোমরা জানো যে প্রত্যেক সপ্তাহের যা কাপড় থাকে সবগুলো আমরা ধুই মেশিনে, ওয়াশিং মেশিনে। তো এই যে ধুয়ে নিয়েছি, এখন ছাদে দিয়ে দেবো। আজকে রোদটা ভালো উঠেছে, একদম সকাল থেকেই ভালো রোদ, তো ওই জন্য ভেবেছিলাম। আর একটা জিনিস দেখানোর ছিল বন্ধুরা, আমি এখন ছাদে উঠলাম, উঠে দেখি এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, এই যে দেখো এখানে একটা পাখি বাসা বেঁধেছে, এখানে বাচ্চাও আছে, দেখতে পাচ্ছ হয়তো বা এই সামনে দিয়েতে। তো যাই হোক, বাই দ্য ওয়ে বন্ধুরা, আমি এখন কাপড়গুলো দিয়ে আজকে যেখানে যাওয়ার ছিল 12টার দিকে, বাবুর একটা অ্যাপয়েন্টমেন্ট আছে ডক্টরের কাছে, ডায়াবেটিক্স সুগারের ডক্টর। তো ওখানে যাব 12টার সময় বাবুকে নিয়ে, তারপর দেখি কখন আসি। আর যদি যাই জিমে 3টার দিকে যেতে পারি, 3টা থেকে 4টা, 1 ঘন্টা করব। তো চলো আপাতত কাপড়গুলো দিয়ে দিই, এই যে দেওয়া আছে, নয়তো আবার রোদ চলে যাবে। সকালে আমরা যা খেলাম, সকালে ব্রেকফাস্ট ছিল ওটস, আমি দিশে খেলাম দুজনই মিলে। আর এখন একটু চা খাবো, চা খেয়ে তারপর যেটা তোমাদের বলা অলরেডি প্রায় 11টা বাজে। তো বন্ধুরা সকাল সকাল দেখতে পাচ্ছ আমি রোদে কাপড়গুলো দিয়ে এসেছি, এসে এখন কি খাচ্ছি দেখো। আর অলরেডি বাজে 11টা 10। তো বললাম তোমাদের 12টার আগে আমি বেরোবো, তো ওই জন্য খেয়ে একবারে বেরোবো। তো রুটি, আর এখানে আছে বাঁধাকপি, আর এখানে আছে চা। আর তুমি কি দিয়ে খেয়েছ? দিশা ওটস খেয়ে নিয়েছে। এই মাত্র বেরিয়ে যাব, এখন বাজে প্রায় 12টার সময় বেরোনোর ছিল, অলরেডি একটু লেট হয়ে গেছি। তো বাবু এদিকে রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি। তো বুঝতে পারছি না এখন বাবুর নাম্বার বোধে পড়েছে 12 না 16, যাই হোক গিয়ে দেখি কন্ডিশন কি, বুঝতে পারছি না এর আগে। তো যদি হয়ে যায় তাড়াতাড়ি, তাহলে তো তাড়াতাড়ি চলে আসবো, আর জিমেও যেতে পারবো। আর যদি তাড়াতাড়ি না হয় তাহলে আজকে বুঝতে পারছি না জিম যাবো কি না। তো এনিওয়ে, তো বন্ধুরা আমি চলে এসেছি বাবুকে নিয়ে ডাক্তারের ওখানে, যেখানে চেক আপ ছিল, জাস্ট পিছেই চেম্বার। তো ওখান থেকে একটু পরেই এই যে দেখতে পাচ্ছ উপরে। তো এখান থেকে বেরিয়ে যাব, এখন আবার বর্দি ফোন করেছে নাকি কিছু বুক কালেকশন করেছে, অ্যাকচুয়ালি কোথায় তো কীর্তন হচ্ছে যাই না। তো ওখান থেকে গিয়ে বুক কালেক্ট করব, তো তোমাদের দেখাবো বুক কী ছিল অ্যাকচুয়ালি। প্রায় 3:30 এই মাত্র লাঞ্চ করে উঠেছি আমরা। আর দেখো অনেক কিছুই, এই যে বালিশ ফালিশ এগুলো রোদের মধ্যে দেওয়া হয়েছে। থেকে এসেছি জাস্ট একটু আগেই, এসে স্নান করলাম, স্নান করে খাওয়া দাওয়া করলাম। আর তারই মধ্যে খেতে খেতেই বন্ধুরা একটা কল এসেছিল, পার্সেল। তো পার্সেলটা কি তোমাদের দেখাচ্ছি। এটা অ্যাকচুয়ালি একটা টর্চ অর্ডার করেছিলাম, আমাদের যে আগের টর্চটা ছিল ওটা খারাপ হয়ে গেছে, তো ওই জন্য এই টর্চটা অর্ডার দিয়েছি। তো চলো দেখি কীরকম, আমি এখনও আনবক্সিং করিনি, এটা টোটালি প্যাক। এই যে দেখো, এখন এটা খোলা হয়নি, ফ্লিপকার্ট থেকে এখনই দিয়ে গেছে।
টর্চটা একদম ছোটোই কিন্তু, এই যে দেখো, এই যে দেখো লাইট অন, কিন্তু এটা জলে কি করে ওটা যায় না। এখানে একটা চার্জিং, ওটা বোধহয় চার্জিং লাইটটা, এখানে চার্জে বসালে এটা অন হয়ে যায়। এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, তোমাদের বন্ধুরা বলেছিলাম অ্যাকচুয়ালি, এই যে দেখো একটা পাখি এখানে ফ্যামিলি নিয়ে আছে, আর এই যে ওর হাজব্যান্ড, এখানে একটা বাচ্চা আছে, দুটো বাচ্চাও আছে। বন্ধুরা অ্যাকচুয়ালি কাপড়গুলো নিতে অলরেডি মা অনেকগুলো নিয়ে গেছে, বাকিগুলো এখনও আছে, তো ওইগুলো নিয়ে আমি যাবো এখন। আর রোদের মধ্যে সত্যি মজাই লাগে ভাত খেয়ে বসে থাকতে, আর আজকে রোদটা ভালোই উঠেছে, তো ওই জন্য একটু ছাদে আসলাম। এই কাপড়গুলো অ্যাকচুয়ালি শুকায়নি, মা যখন নিয়ে গেছিলো, তো এইগুলো এখন আমি নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ প্রচুর হই আল্লাহ। আর এখানে অ্যাকচুয়ালি যেই কীর্তন থেকে প্রসাদ এনেছিলাম, দাদাভাই দিয়েছিল, তো বোনের বাড়ি থেকে এসছে এই খাবারটা। এখানে কি কি আছে? কুমড়ি আছে, নিরামিষ তরকারি আছে। এগুলো অ্যাকচুয়ালি এখন মাখিয়ে গরম করা হবে। এখানে আবার দেখো পিঠা আছে, এখানে আবার অরেঞ্জ দিয়েছে, আর বাবু সন্ধ্যার সময় আবার মুড়ির মোয়া নিয়ে এসছে। আর এদিকে অনেক কিছু বানানো হচ্ছে, দেখো চা, বাবুকে খেলো প্রোটিন এক্স, আর আমি খাবো একটু চা। আর এই প্রসাদটা এখন মাখানো হবে, মাখিয়ে গরম করা হবে। অ্যাকচুয়ালি বন্ধুরা গিয়েছিলাম এক্সটেনশনটা যেটা খারাপ হয়ে গিয়েছিলো ওটা ঠিক করতে, তো আসার সময় কিছু জিনিস নিয়ে এসেছি, কর্পূর, এলাইচি, আর পর একটা সরষের তেল, সিদ্ধ দিয়ে খাই আমরা সবসময়, তো ওই সব নিয়ে এসেছি। এসে দেখি ঘরে আবার ধোয়া, প্রচুর ধোয়া, একদম সন্ধ্যা দেওয়া হয়েছিল, তো পুরো ঘর ধোয়া হয়ে আছে। তো চলো এখন সন্ধ্যার টিফিনটা করে নিই। অনেকগুলো প্রসাদ হয়েছে অ্যাকচুয়ালি, এই যে দেখো গরম হয়ে গেছে, এটা পাটি সপ্তাহ, অনেকগুলো মাখা প্রসাদ হয়ে গেছে। তোমরা খাবে গে? বাবুকে একটু দিয়ে দিও পরে, হ্যাঁ। তো দেখো বন্ধুরা, যেটা তোমাদের বলেছি, এটা মার জন্য যাচ্ছে, মা খাবে। ক্ষীর দিয়ে বানিয়েছে, সুগারের পেশেন্ট কিন্তু, অল্প দাও। আর আমরা বাকিটা খাবো, বাবুও খাবে, সবাই একসাথে। আজকে সন্ধ্যার টিফিন হলো মাখা প্রসাদ।